স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিলেন মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা। তারা নেমে এসেছেন রাজপথে, কাঁধ মিলিয়েছেন জনতার সঙ্গে, বৈষম্য বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। নির্মম ফ্যাসিজমের ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে ইতিহাস রচনা করে ছাত্র জনতার রক্তঝরা প্রতিরোধ। হাজারো প্রাণের বিনিময়ে জয় পায় গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই কিংবদন্তি আন্দোলনে শহরের রাজপথ থেকে মাদ্রাসার মেঠোপথ সবখানে গড়ে ওঠে একাত্মতার দুর্ভেদ্য প্রাচীর। সাধারণ শিক্ষার্থী, আলেম ওলেমা, এমনকি সাদা পোশাকে শিশু কিশোররাও ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। অবহেলিত পিছিয়ে পড়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই আন্দোলনে হয়ে ওঠে সম্মুখ সারির যোদ্ধা। আলেম সমাজ এমনকি কোনো সাধারণ মানুষ গড়ে বসে থাকতে পারেনি। আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা শরীরে রক্ত জড়িয়েছিলাম যে মাদ্রাসার ছাত্ররা কী পরিমাণ ওই রাস্তায় শহীদ হয়েছিলেন। বিভিন্ন সেক্টরে মাদ্রাসার ছাত্রগুলো শহীদ হয়েছিলেন, তারা রক্ত জড়িয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে, কলেজের ছাত্রদের রক্তের বিনিময়ে, সর্বোপরি সকল শ্রেণীর মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে ছাত্র জনতা। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের সর্বস্তরের মানুষ। এই ন্যায্য আন্দোলনে অংশ হন আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। তারা জানান দেন ইসলাম বৈষম্যের বিপক্ষে এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধী ইমানের দাবির অন্তর্ভুক্ত। তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে তারা প্রমাণ করে শোষণ মুক্তির লড়াইয়ে তাদের ভূমিকা ইতিহাসের গৌরবগাথায় কম কিছু নয়। মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে না, শুধুমাত্র মানুষ হিসেবে চাই যে সকল মানুষ যাতে সুখে শান্তিতে আর বসবাস করতে পারে। লুটতরাজ, তারপর রাহাজানি, ধর্ষণ, এই সমস্ত নিকৃষ্টতম সমস্ত কাজবাজ থেকে আমরা দূরে থেকে আমরা পুরো দেশটাকে নতুন করে সাজাতে চাই। ২০১৩ সালের শাপলা চত্বর, ২৪-এর রাজপথ, দুই সময় রক্ত দিয়েছেন আলেম সমাজ। শতাধিক শহীদ, আহত অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী। বিপ্লবের পক্ষে জুমায় খুতবা দেয়ায় চাকরি হারিয়েছেন বহু ইমাম, খতিব। সারা দেশের নিপীড়নের শিকার হয়েছেন অনেকেই, তবু পিছপা হননি। বুক চেতিয়ে দাঁড়িয়েছেন ন্যায়ের পক্ষে, আর বিজয়ের স্বাদ নিয়েছেন সকলের সঙ্গে। আমাদের এখানে ছোট ছোট যত গলি ছিল, রাস্তা, ঘরের এবং বিল্ডিং থেকে বের হওয়ার জন্য যেটা প্রবেশ পথ, সেটাকেও তারা আবদ্ধ করে রেখেছিল, যেমন তারা না বের হতে পারো, কারণ তাদের বিরুদ্ধে আমরা জানি কোনো পদক্ষেপ না নিতে পারি। ৫ আগস্টের পর দেশের অস্থির সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় যেমন সক্রিয় হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তেমনি এগিয়ে আসে মাদ্রাসার শিক্ষার্থীরাও। ট্রাফিক ব্যবস্থায় সহায়তা, সড়ক পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় তাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসুন্নাহ ফাউন্ডেশন সহ একাধিক ইসলামিক সংগঠনও অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়। এখন এই জনগোষ্ঠীর প্রত্যাশা আগামী বাংলাদেশ পুনর্গঠনে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা। এবারের ২১শে জুলাইয়ের মাধ্যমেই মাদ্রাসার এই অবদানকে যেন থামিয়ে দেওয়া না হয় এবং শেষ করে না দেওয়া হয়, বরং এটাকে যেন বইপত্রের মধ্যেও এবং বিভিন্ন স্মরণিকা এবং বিভিন্ন রকমের যে সরকারি দলিলপত্র তৈরি হচ্ছে, সেখানেও যেন মাদ্রাসার এই অবদানগুলোকে যুক্ত করা হয়। কোটা সংস্কার আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষা পর্যন্ত বিভিন্ন জাতীয় সংকটে সক্রিয় ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের অংশগ্রহণ প্রমাণ করে ইসলামী শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরাও নতুন বাংলাদেশ গড়ার যোগ্য দাবিদার। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।